পরিবর্তনের পর আজ আমরা কথা বলবো আর একটা গভীর বিষয় নিয়ে, একটা বিষয় যা প্রায় প্রতিটা মানুষের জীবনে আছে, কিন্তু খুব কম মানুষই সেটা বুঝতে পারে। বিষয়টা হলো, আমরা কেন নিজের সাথেই নিজেকে তুলনা করি। আপনি হয়তো খেয়াল করেছেন, কখনো আপনি নিজের বর্তমান অবস্থাকে নিজের অতীতের সাথে তুলনা করেন, আবার কখনো নিজের জীবনকে অন্য কারো জীবনের সাথে মাপেন। কেউ ভালো কিছু করলে আপনার মনে হয়, আমি তো কিছুই করতে পারলাম না। কেউ সামনে এগিয়ে গেলে আপনার মনে হয়, আমি পিছিয়ে পড়েছি। এটা শুধু আপনার না, এটা প্রায় সবারই হয়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় সেলফ কম্প্যারিজন ইনস্টিংক্ট। মানুষের মস্তিষ্ক সবসময় মূল্যায়ন করতে চায়। সে জানতে চায়, আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা বোঝার জন্য মস্তিষ্ক তুলনা ব্যবহার করে, কারণ তুলনা ছাড়া মস্তিষ্ক অবস্থান বুঝতে পারে না। ধরুন, আপনি একটা পরীক্ষায় ৭০ পেয়েছেন। যদি আপনি না জানেন অন্যরা কত পেয়েছে, তাহলে আপনার কাছে ৭০ মানে শুধু ৭০। কিন্তু যদি শোনেন অন্যরা ৯০ পেয়েছে, তখন ৭০ ছোট মনে হবে। আবার যদি শোনেন অন্যরা ৪০ পেয়েছে, তখন একই ৭০ বড় মনে হবে। মানে সংখ্যা বদলায়নি, কিন্তু অনুভূতি বদলে গেছে। এই অনুভূতির পরিবর্তনের কারণ তুলনা। মস্তিষ্কের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হল রিলেটিভ জাজমেন্ট, মানে সে জিনিসকে একা বিচার করে না, সে অন্য কিছুর সাথে মিলিয়ে বিচার করে। এই কারণেই আমরা নিজের সাফল্য দেখেও খুশি হতে পারি না, যদি দেখি অন্য কেউ আরও এগিয়ে আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মস্তিষ্কের কাছে অন্যের সাফল্য মানে বিপদ না, কিন্তু মস্তিষ্ক ভাবে, অন্য কেউ যদি বেশি সফল হয় তাহলে আমি পিছিয়ে যাচ্ছি। এটা প্রাচীন মানুষের সময় থেকে এসেছে। আগে মানুষের বেঁচে থাকা নির্ভর করত দলের মধ্যে নিজের অবস্থানের ওপর। যদি কেউ খুব দুর্বল হতো, তাহলে সে দল থেকে বাদ পড়তে পারত, আর দল থেকে বাদ পড়া মানে ছিল বেঁচে থাকার সম্ভাবনা কমে যাওয়া। তাই মস্তিষ্ক এখনও চেষ্টা করে নিজের অবস্থান যাচাই করতে। সে দেখে, আমি অন্যদের চেয়ে ভালো না খারাপ। এই যাচাই করার জন্যই তুলনা। কিন্তু সমস্যা হল, আজকের পৃথিবীতে এই একই সিস্টেম আমাদের কষ্টের কারণ হয়ে গেছে। কারণ এখন আমরা নিজেদের তুলনা করি শুধু আশেপাশের মানুষের সাথে না, বরং পুরো পৃথিবীর মানুষের সাথে। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি কারো সাফল্য, কারো ভ্রমণ, কারো অর্জন, কারো সুখের মুহূর্ত। মস্তিষ্ক এগুলো দেখে ভাবে, সবাই ভালো আছে, শুধু আমি না। কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনি অন্যদের জীবনের শুধু হাইলাইট দেখেন। কেউ তার কষ্টের ভিডিও পোস্ট করে না, কেউ তার ব্যর্থতার ছবি দেয় না, কেউ তার ভাঙা মুহূর্ত দেখায় না। আপনি দেখেন শুধু তাদের সেরা অংশ, আর নিজের জীবনে দেখেন পুরোটা। এই কারণেই অন্যের জীবন সব সময় নিখুঁত মনে হয়, আর নিজের জীবন অসম্পূর্ণ। এটাকে বলা হয় কম্প্যারিজন ইলিউশন, মানে তুলনার ভ্রম। এটা এমন একটা মানসিক ফাঁদ যেখানে মস্তিষ্ক ভুল তথ্য নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যায়। মজার ব্যাপার হল, মস্তিষ্ক জানে না সে ভুল করছে। সে ভাবে সে সঠিক বিচার করছে। এই জন্যই আপনি যুক্তি দিয়েও নিজেকে বোঝাতে পারেন না। আপনি জানেন সবাইয়ের জীবনেই সমস্যা আছে, তবুও মনে হয় আমারটাই বেশি। কারণ অনুভূতি যুক্তির কথা শোনে না। অনুভূতি চলে ব্যাখ্যার ওপর না, অনুভবের ওপর। আর মস্তিষ্ক যখন তুলনা করে, সে অনুভূতিটাকেই সত্যি ধরে নেয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা ছোটবেলা থেকেই তুলনার মধ্যে বড় হই। পরীক্ষার ফলাফল, রেজাল্ট শিট, র্যাঙ্ক, মেধা তালিকা, প্রশংসা, বকা, সব জায়গায় তুলনা থাকে। শিশুকে বলা হয়, দেখো ও কত ভালো করেছে। এই কথাটা হয়তো অনুপ্রেরণা দিতে বলা হয়, কিন্তু মস্তিষ্ক সেটা নেয় তুলনার সংকেত হিসেবে। ধীরে ধীরে মস্তিষ্ক শিখে যায়, নিজেকে বুঝতে হলে অন্যকে দেখতে হবে। এই শেখাটা এত গভীরে ঢুকে যায় যে বড় হওয়ার পরেও আমরা একইভাবে ভাবি। আমরা ভাবি, আমি কে তা বুঝতে হলে আমাকে দেখতে হবে অন্যরা কে। এই অভ্যেসটাই পরে নিজেকে ছোট মনে হওয়ার কারণ হয়। কারণ পৃথিবীতে সবসময় কেউ না কেউ থাকবে যে আপনার চেয়ে এগিয়ে।
কেউ বেশি ধনী, কেউ বেশি সুন্দর, কেউ বেশি জনপ্রিয়, কেউ বেশি সফল। তাই যদি নিজের মূল্য তুলনার ওপর নির্ভর করে, তাহলে সন্তুষ্টি কখনো স্থায়ী হবে না, কারণ তুলনার স্কেল কখনো শেষ হয় না। তাহলে কি তুলনা পুরোপুরি খারাপ? না, তুলনা খারাপ না। তুলনা দরকার, কারণ তুলনা আমাদের শেখায়। কিন্তু পার্থক্য হল কোন তুলনা। মনোবিজ্ঞানে দুই ধরনের তুলনা আছে। একটা হলো আপওয়ার্ড কম্প্যারিজন, আর একটা হলো ডাউনওয়ার্ড কম্প্যারিজন। প্রথমটা অনুপ্রেরণা দেয়, দ্বিতীয়টা কৃতজ্ঞতা শেখায়। কিন্তু সমস্যা হয় যখন তুলনা হয়ে যায় বিচার। যখন আপনি বলেন, ও ভালো মানে আমি খারাপ, এই চিন্তাটাই ভুল। কারণ পৃথিবীতে কারো ভালো হওয়া আপনার খারাপ হওয়া প্রমাণ করে না। দুটো সত্যি একসাথে থাকতে পারে। কেউ এগিয়ে আছে, আপনিও এগোচ্ছেন। কিন্তু মস্তিষ্ক সহজ সিদ্ধান্ত নিতে ভালোবাসে। সে বলে, ও জিতেছে মানে তুমি হেরেছ। এই ভুল সিদ্ধান্তটাই আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই সমাধান কি? প্রথম ধাপ সচেতন হওয়া। যখনই তুলনা করবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শিখতে তুলনা করছি, না নিজেকে বিচার করতে তুলনা করছি? দ্বিতীয় ধাপ নিজের সাথে নিজের তুলনা। গত মাসের আপনি আর আজকের আপনি, এই তুলনা কখনো বিষাক্ত হয় না, কারণ এখানে প্রতিযোগিতা নেই, আছে উন্নতি। তৃতীয় ধাপ অসম্পূর্ণতাকে স্বাভাবিক ভাবা। কেউই সম্পূর্ণ না, কেউই সব ক্ষেত্রে সেরা না। এটা মেনে নিলেই তুলনার বিষ কমে যায়। সবশেষে একটা কথা মনে রাখবেন, মস্তিষ্ক সবসময় সত্যি বলে না, কখনো সে শুধু ভয় দেখায়। আর তুলনা অনেক সময় সেই ভয় দেখানোর উপায়। তাই যখন মনে হবে সবাই এগিয়ে গেছে, শুধু আপনি পিছিয়ে আছেন, তখন থেমে নিজের জীবনটার দিকে তাকান। আপনি হয়তো ধীরে চলছেন, কিন্তু থেমে নেই। ধীরে চলা মানে পিছিয়ে থাকা না, ধীরে চলা মানে নিজের গতিতে চলা। আপনি কারো সাথে দৌড়াচ্ছেন না, আপনি আপনার নিজের পথেই হাঁটছেন। আর এই পথটাই আপনার জন্য ঠিক পথ। যদি এই কথাগুলো আপনার মনে লাগে, তাহলে মনে রাখবেন আপনি একা নন, কারণ মানুষের মন প্রায় সবারই একইভাবে কাজ করে।